আগুন লেগে যাবে। এই রকম বেটা ছেলে, যেই বেটা ছেলেটা নিজের স্ত্রীকে কাবু করতে পারলো না, এর নাম হলো দাইয়ুস। দাইয়ুস লোকটা মরে গেলে আল্লাহর জাহান্নামে যাবে, এ হলো পাপিষ্ঠ জাহান্নামী। তাহলে আপনি মনে করুন তো, এত বড় বড় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 10টা মাফ করে দেব, 10টা মাফ করে দেব। সকালবেলায় বলেছিলেন 10 বার, তো 10টা গুনাহ মাফ হয়ে গেল। বিকেলবেলায় বললেন 10 বার, তো 10টা গুনাহ মাফ হয়ে গেল। তো একদিনে যদি 20টা মাফ হয়ে যায়, তাহলে 365 দিন মদ খাওয়ার কাবিরা গুনাহকে মাফ করতে গেলে আপনাকে কয়দিন পড়তে হবে হিসাবটা করে নেবেন। কালকে সকালবেলায় নিয়ে বলবেন ইনশাআল্লাহ মৌলভী সাহেব মদ খাওয়া ছেড়ে দিব, আর যতদিন আমি মদ খেয়েছি তার গুনাহগুলোকে আমি আল্লাহর কাছে মাপ নিব। তুমি তো বলে দিলা এমন একটা দোয়া আছে, সেই দোয়াটাকে যদি দিনে সকালে 10 বার বলি আর বিকেলে 10 বার বলি, তা আল্লাহ তাআলা আমাকে রেহাই দিয়ে দেবেন। দোয়াটা জলদি করে শিখাও। দোয়াটা বলছি, যতটি লোক জানো আল্লাহর ওয়াস্তে নেকি করার ইচ্ছা থাকে, তাহলে আগামীকালকে সকালবেলায় তোমার কোনো একটা ভাইকে শিখিয়ে দিও, তাহলে গোটা বাংরুয়া গ্রাম ভর্তি হয়ে যাবে দোয়াটাতে, একটা লোক বাকি থাকবে না। ইচ্ছা যদি থাকে তো করো, আর ইচ্ছা যদি না থাকে তো কিছু করার নাই। দোয়াটা পড়ে শোনাচ্ছি, যদি 2-4টা লোকের জানা থাকে, চট করে দোয়া শেষ যেমনি হবে হাত তুলে আমাকে বলবেন, আমার দিলটা খুশি হয়ে যাবে। যে দোয়া এত সাংঘাতিক, যে দোয়া এত বড় ফজিলতে, সেই দোয়াটা আমরা কজন জানি? পড়ছি দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দক্ষিণ বাংরুয়া থেকে গেলে পুছে ঢেকুলের দিকের লোক তোমরা তো, আজ দেখো কতটি হাত উঠলো চোখের সামনে। কবার বলতে হবে দোয়াটা? সকালবেলায় 10 বার আর বিকেল বেলায় 10 বার। এমন বড় বড় নেকি ওর পাল্লাতে লিখে যাওয়া হবে 10টা নেকি। কেমন? একটা মেয়ে ছেলে নামাজ পড়েনি, ছেলে হয়তো বসেছে, তো ছেলে বাংরুয়াতে খালাস হয় না। এবার গাড়ি ডেকেছে ভালুকা রোড হসপিটাল থেকে, গাড়ি চলে এসছে, গাড়ি তাকে উঠিয়েছে। তো যখন মালদা নিয়ে যাচ্ছে তখন ওর মা কইছে, মা আগে হার লেগে দোয়া করিস। ওর মা এটা কথা কহে না যে কি তোর লেগে দোয়া করবো, তুই জিন্দগি তো আল্লাহ চিনিস না, ওটা বলে না। তোর লেগে কি দোয়া করবো ওইটা বলে না, বরং বলছে হ্যাঁ বেটা আমি তোর লেগে দোয়া করবো। বরনেহি যেতে যেতে যতটি বাম্পার আছে, 13 নম্বর বাম্পার যেতে যেতে যেন তোর বাচ্চাটা আল্লাহ ধইয়ে দেয়। তো এখানে তো হলো না বলে তো মালদা নিয়ে যাচ্ছে। এবার যদি কপালটা এইরকম হয়ে যায় যে মালদা যেতে যেতে শোভানগর গেল, মেয়ে ছেলেটি গাড়ির ভেতরে মাতৃযানের ভেতরে মরে গেল। তো মরল কিসের কারণে? পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হলো না তার কারণেই। তাহলে এই মেয়ে ছেলেটি এত বড় কষ্টের মুখামুখি হয়ে গেল, আর যাওয়ার পরে মরে গেল। তার জন্য রাসূল কারীম বলছেন তোর ফজিলত আছে, ওয়াল মাবতুন শাহিদুন। পেটের কারণে কোনো মানুষ যদি মরে যায়, হয় বেটা ছেলে না হয় বেটি ছেলে, তাহলে ওই মেয়ে ছেলেটিকে শহীদের দরজা দেওয়া হবে এবং এই মেয়েটি জান্নাতের ভাগীদার হয়ে যাবে। তাহলে ছেলে হতে বসে মরে যাওয়া, এটা কত বড় নেকির কাজ, একটা আন্দাজ করে দেখুন। এটাই হতে হবে তা নয়, এইরকম বড় বড় নেকিগুলো তার নামে লিখে দেওয়া যাবে। যদি বেটি ছেলেটাই পড়ে তো কটা লেখা যাবে? তো 10টা। করো রে, শিখো, শিকার পরে কিছু মানো, কেন যে গুনহার তালিকাটা অনেক লম্বা। আল্লাহ পাকের রাসূল বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস আছে। তো বলছি, একদিন আমরা নমাজ পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন দিকে। তো রুকু থেকে রসুল যখন উঠলেন তো বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কথাটা বলি। সেদিন একটা সাহাবী পিছন দিকে নামাজ পড়তে পড়তে ওই দোয়াটা না বলে সব সাহাবী পড়ছে এক দোয়া, আর ও বেচারি পড়ছে আর একটা দোয়া। কি দোয়াটা পড়লো? মুখস্থি করতে হবে না, দোয়ার ফজিলত বলছি, খালি শুনে রাখো। বলছে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও আসীলা। মৌলবীরা ছাড়া এই দোয়া কেউ মুখস্থি রাখেনি।
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লো, নমাজ শেষ হয়ে গেল, রাসূল সালাম ফিরে দিলেন। আর যেমনি সালাম ফিরা হলো, সাথে সাথে রাসূল মুক্তাদির দিকে মুখটাকে ঘুরিয়ে বলছেন, মান কালা হাযিল কালিমাতু আনিফান, এক্ষুনি নমাজের ভেতরে এই কথাগুলো কে বললে রে বাবা, কে বললে রে বাবা, আমাকে একটু সাড়া দাও তো, কে বলেছো এমন দোয়াটা, আমাকে একটু পাত্তা দাও তো, হাত তুলে আমাকে বলো যে হ্যাঁ আমি বলেছি। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই দোয়াটা পড়েছি যখন আপনি রুকু থেকে উঠলেন, তখন আমি এর আগে এই দোয়াটা পড়তাম না, আজকেই প্রথম দোয়াটা পড়েছি। রাসূল তখন শোনার মাত্র বলছেন, বিজউন ওয়া সালাসুনা মালাইকাতান ইউবাদিরুনা ইলাইহি আইয়াকতুবা লাহু, 33টা ফেরেশতা দৌড়াদৌড়ি করে শুরু করেছে, 33টা ফেরেশতা হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে, 33টা ফেরেশতা ছিনিমিনি শুরু করে দিয়েছে। কে সর্বপ্রথম দোয়াটা লিখবে আর কে দোয়াটাকে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাড়াতাড়ি হাজির করতে নিয়ে যাবে, তার জন্য 33টা ফেরেশতা হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। আমের গাছ থেকে যদি একটা আম পড়ে, ফজলি আমের গাছ থেকে, তাহলে ওই আমটাকে কুড়াবার জন্য 10 দিক থেকে 10টা বাচ্চা দৌড়ায়। যে ভাগ্যবান হয় সেই একটাই ছেলে পায়, বাকি 4জন ছেলে পায় না। তেমনি নবীজি বলছেন, 33টা ফেরেশতা হুড়োহুড়ি করতে শুরু করেছিল, আমি কুড়াবো, আমি কুড়াবো, আমি আগে লিখবো, আমি আগে লিখবো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে পৌঁছে দেব। এই বলে 33 জন ফেরেশতা তোমার বাক্যটাকে এত ভালো লেগেছে যে তারা কুড়াবার জন্য হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে। এমন কথা সাহাবায়ে কেরাম যখন শুনতে পেলেন, তখন তারা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমরা নমাজের পরেও যদি বলি তো লাভ হবে কিনা? রাসূল বললেন, নিশ্চয় লাভ হবে। নমাজের মধ্যে যদি বলো তো তাও বলো, নামাজের বাইরে যদি বলো তো তাও বলো। একটাই দুয়ালিয়া করে খেতে 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 জিন্দেগি কেটে গেল। রুকু থেকে উঠলো, সামি আল্লাহু লিমান হামিদা, বুঝে রাব্বানা লাকাল হামদ। আর কিছু জানিস চাচা? কিছু আর তো জানি না। কোনো চাচা যদি জানে তো এইটুকু, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। 2-4টা চাচা এমনি পয়দা হও। নমাজ যদি জামাতে চলে তো জামাতে নয়, একাই যখন নমাজ পড়বে তখন একটা দুয়াকে বদল করতে হবে। রুকু থেকে যেমনি উঠবে, উঠার পরে তুমি নিজে বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর বলার পরে তখন তোমাকে নতুন দোয়া বলতে হবে। বলাটা দরকার, শিখাটা দরকার। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহে, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই কথাটা যদি কেউ বলতে পারো তাহলে বড্ড ফজিলতের দোয়া আছে। বলছে অত পারবো না মৌলী সাহেব, এর আগে যতটি কথা কইলে এইটি তো থামতে পারি না। থামবা কি করে থামবা? গোড়াতে দোয়া পাওনি, তোমার বাড়িওয়ালিও দোয়া পায়নি, তুমিও দোয়া পাওনি, আর তোমার মা বাবা তোমাকে দোয়া শিখায়নি, এই জন্য তুমি দোয়া থেকে বঞ্চিত হয়েছেও। আর রাসূলের সাহাবীরা খালি দোয়া পাওয়ার জন্য দৌড়ে বেড়াতো, একটু দোয়া দিবেন, একটু দোয়া দিবেন। রাবিয়া আসলামী বিয়ে করেছে, তো রসুল ওকে বিয়ে দিয়ে দিয়েছেন একটা আনসারি বেটি ছেলের সাথে। বিয়া কবুল ইজাব হয়ে গেছে, তখন তাড়াতাড়ি 11টার সময় রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল বিয়া তো হয়ে গেল, মোহর টোহর কিচ্ছু দিইনি, মোহরের ব্যবস্থা তো গরিব মানুষ কিচ্ছু নেই। রসুল চাঁদা করে দিয়া একটা খেজুরের বিচির সমান সোনা জড়ো করে দিয়ে বললেন, যাও তোমার বাড়িওয়ালিকে এটা মোহরানা দিয়ে দাও। বেলা 12টার সময় 1 খেজুরের বিচির সমান সোনা বিবিটাকে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে এর থেকে বেশি দিতে পারবো না, আমি গরিব মানুষ, এটাতে তুই কবুল করে এলে। বাড়িওয়ালি খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি। এবার রাসূলের কাছে ফিরে এসেছে। ফিরে আসার পরে রাসূলকে বলছে, আল্লাহ পাকের রাসূল, বিয়ে করে নিয়েছি, মোহরানা দিয়ে দিয়েছি, বাড়িওয়ালির মুখ এখনো দেখিনি, কিন্তু আমার যেটা শখ, আপনার যেটা সুন্নাত সেটা আমাকে করতে হবে। আল্লাহ পাকের রাসূল যখন নতুন বিবাহ করতেন আর নতুন বাড়িওয়ালির মুখ যেদিন দেখতেন, সেই নতুন বাড়িওয়ালির মুখ দেখার দিন গ্রামের কিছু লোককে ডেকে এনে ওয়ালিমার দাওয়াত করতেন। ওয়ালিমার দাওয়াত লোকেরা খেত, আর খাওয়ার পরে দোয়া দিত, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আমি তোমাদের কি করলাম, ওয়ালিমার দাওয়াত খেলাম আর বরকতের দোয়া দিয়ে গেলাম। আমাদের দেশে ওয়ালিমার দাওয়াত উঠে গেল, এখন ওয়ালিমার দাওয়াতের নাম রাখা হলো কি, বউ ভাত, বউ ভাত, বউ ভাত। বউ ভাত না
রেখে বইয়ের নাম যদি সুলতানা হয় তো বলবে সুলতানা ভাত, বইয়ের নাম যদি হয় কি মর্জিনা তো বলবে মর্জিনা ভাত, যদি বউয়ের নাম হয় রুকসানা তাহলে ওর নাম রেখে দিবে রুকসানা ভাত, এটাই বেশি ভালো হবে। খালি বউ ভাত বউ ভাত বউ ভাত বললে হবে না। কি করছো এগুলো মুসলমান হয়ে? বউ ভাতের নামে জাফত হলো গোটা গ্রামের লোকের, আর গোটা গ্রামের লোক খেয়ে গেল একদম বক্করের মাংস দিয়ে ভাত। যে গেট দিয়ে ঢুকেছে ওই গেট দিয়ে বের হওয়ার রাস্তা নেই, আর এক গেট দিয়ে বের হতে হচ্ছে। আর এক গেট দিয়ে যদি বের হচ্ছে গেটের মাথায় দেখছে দুটা টেবিল নিয়ে মুহুরিল বসে আছে, আর তাকাইছে কইছে চাচা কি লিখাবে লেখো, খিলল পরে করিও। ও গোস ছিটাইছে নিগেরে গেলে খালি গোস ছিটাইছে। আর এক মুহুরিল কইছে ওগুলা পাহাড়ি ছুটায়ও, মাল ঝাড়ো জলদি। কি করবে বেচারি? কুণ্ঠে 3 পিস গরুর গোশ দিয়ে ভাত খেয়েছে, আর তাতে তো ঝাল মুখে করা যায় না। আর এমন জিনিস খাবার পরে গেটে গিয়ে লাজে পড়ে 300টা টাকা দিয়ে দিয়েছে, আর বাইরে যায় টাকা দেওয়ার পরে দোয়া দিবে তোর বেটাকে আর তোর বহুকে। বাইরে যায় গিজির গিজির করছে, আর কয়েছে শালা গোশকে ছিঁড়া যায় না, দেখলেন যে খুঁটি পুঁতে গোশ ছিঁড়তে হবে। আর এত ঝাল করেছে যে ঠোঁট জেলা খাক হয়ে গেল। শালা মিষ্টি কিনেছে তো ছানার কোনো বরবাদ নেই, দই দিতে শালা পারলে না। আর এমনি করে কুণ্ঠে একটি মোটা ছেলের ভাত খাওয়ালছে, খাওয়ার পরে এই শালারা 300 টাকা পকেট থেকে বের করে নিলে। জোরে জোরে তো কয় না, খালি বিজির 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 করে বলছে। এত ফেন্সি করে দোয়া দিল, দিয়ে বাড়ি চলে গেল। তোমার বহু আর বেটার জিন্দগিতে খালি খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, বরকত আর বরকত। কেন যে যতটি লোক জাফত খেয়ে টাকা দিয়েছে সব বলতে বলতে গেছে এই সালারকে বিয়েতে কি করতে এসেছিল, 300টা টাকা চলে গেল, বিনা কারণে এসেছিল। জাফত খেতে নাচ তুমি ওই ভালো ছিল, ঝাল ঝাল তরকারি খাওয়ালে হেন হলো আর তেন হলো। এগুলা দুয়াতে তোমার বেটির আর তোমার বউ আর তোমার জামাইয়ের সুখের সংসার করতে পারে? শ্বশুরের বাড়ি যখন বরযাত্রী যাবে তখন 170টা, আর ওর বাপের বাড়ি যখন আসবে তো যত খাবি খা, কিন্তু মাল কাঠ বাপটা তোর কি হলো? ওর বাপের বাড়ির ধনগুলো ধন নয়, আর তোর বাপের বাড়ির ধনগুলো খুব ধন। তার জন্য তুই তোর বাপের বাড়ির দাওয়াত খাওয়াবি, টাকা নিবি, আর শ্বশুরের বাড়ির দাওয়াত খাওয়ার বেলা তখন আর টাকা দেওয়া হবে না। আর এই শেরশাবাদে জাতি কত বড় ইমানদার, কত বড় ইমানদার। একটা বেটি হয়েছে তো সকালে আমাকে একটা লোক ফোন করে বলছে, মুলি সাহেব একটা বেটি হয়েছে তো মনে করছে একটা বড় গরু কিনে আকিকা দেবো, আকিকা হবে কি হবে না। আমি যে তোমার মতন পাক্কা ইমানদারের আকিকা হয়ে যাবে। নমাজের ধার ধারে না, আর এদিকে কি করবে আকিকা দিবে, কয় দিয়ে তো গরু দিয়ে। আরে সুন্নাত হলে একটা ছাগল দাও বেটি হতে গেলে, তো কত বড় সুন্নাতি লোক যে গরু মেরে আকিকা দেওয়া হবে। দিনদারি বেড়ে গেছে, দিনদার। আমাদের দেশের মুসলমানের দিনদার কি বাড়লো? এখন বৌমা বাচ্চা দিবে, টাইম হয়ে গেছে, 12 মাস হয়ে গেল বিয়ে হওয়া। তো রসুলের শরিয়ত হলো এই, রসুলের শরিয়ত হলো এই যে বাড়িতে তোমার বেটির পেটে বাচ্চা হয়েছে ওই বাড়িতেই ওই পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হতে হবে। কিন্তু আমাদের দেশে নিয়ম হলো কি, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তোমার মার বাড়ি যেয়ে হবে। আচ্ছা হওয়া গা মার বাড়িতে যে এই হওয়া, এটা হারাম নয়, কিন্তু নিয়মের উল্টা। এবার বাপ যদি এই গর্ভবতী মহিলাকে এখান থেকে নিয়ে যাবে তো কিছু বেটি বিদায় হবে। একদিন বেটি বিদায় করিস নি, ট্যাক্সিতে বসাছিলি যেদিন, আর বিহার দিন জামাইকে ডানে আর বেটিকে বামে বসিয়া এমনি করে ডুকরা কান্দিলে হাতে হাতে আমার বেটিকে একটু দেখে থাকিও, সেদিন বিদায় করে নে। আজ বেটি বিদায় হবে, কিসের বেটি বিদায় হবে? বেটি বাচ্চা দিবে তার জন্য বিদায় হবে। আরে বিদায় হবে তো কে মানা করলো তোকে? নিয়ম কি উঠেছে, বেটির বাপ ওর বাড়ি থেকে 12 কেজি খাসা চাল নিয়ে আসবে, আর একটা খাসি নিয়ে আসবে, আর 3 হাঁড়ি বাতাসা নিয়ে আসবে। নিয়ে এসে এর বাড়ি বসে বসে খাবে, খেয়ে দিয়ে তখন বেটিকে বিদায় করে নিয়ে যাবে। তোর কপালে ঝাঁটা মারি, আর তোর নিয়মের কপালে ঝাঁটা মারি। তোর কোন বাপ বলেছিল যে পরের বাড়ি খাসি নিয়ে যদি পোলাও খেতে যাবে আর বিরিয়ানি খেতে যাবে? জাতের কোনো পাত্তা নেই, ইসলামের কোনো পাত্তা নেই, মনে যেটা লাগছে সেটা করবে। গত পরশুদিন একটা কার্ড ছাপলো তসলিম কম্পিউটারে, ওতে লেখা আছে বউ বিদায়। এটা বেটি বিদায় লেখা নেই, ওতে কি লেখা আছে বউ বিদায়। মানে যারা বইয়ের মালিক তারাই ভোজ করে খাওয়াবে গোটা গাঁলাকে। অত যে গাঁলাকে ভোজ করে খাওয়ালি আর বউকে বিদায় দিলি, তো তোর বউ আর বাপের বাড়ি যেই ঘাঁটা দিয়ে ছেলে হয় ওই ঘাঁটা দিয়ে ছেলে হওয়াতে পারলে না, কিওর নার্সিংহোম যে পেট কাটা বাচ্চা নিয়েছে, আর 3 মাস বাদ যদি শ্বশুরের বাড়ি আসে তো কুকুরি আছে জুন হাগা মুরগির মতো। শাশুড়িকে কয়েছে মাঝি আমি থালি বাসন মাজতে পারবো না, হাঁকে ডাক্তারে মানা করেছে। কি হলো? তোর পিছনে এত আয়োজন করলাম করে বিদায় দিলাম, আর বিসমিল্লাতে একটা ছেলে হবে তো পেট কেটে ছেলে হবে। ছাই করতে কুতোকে দিয়েছিলাম 16 কেজির খাসি। তার থেকে আমার পড়োশিরা ভালো, ঢিকি বাহানছে বাহানতে বাহানতে কইছে সলমান মাগে আমি আসছি কে ঘরে গেলে লাদ করে একটা বেটা ছেলে বিয়ে দিয়েছে, দিয়ে কইছে আমি আসতে পারবো না। কে আগেকার বেটি ছেলে কয়টা হাসপাতাল গেছিল? ছেলে পেটে ধরে না তার আগে
ডাক্তারে বলছে রেস্ট 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 মানে কি? রেস্ট মানে আরাম। থালি মাজবে না, সিঁড়িতে চড়বে পেছন না, কাপড়খানিকে কোন রকম ধুয়েছে দিয়া ভাঁটা দেখেছে ভাঁড়ুয়ার, বলছি করে সিঁড়ির ওপরে দিয়েছে কাপড়খানি, কি পারবি না রে? বলছে না, ডাক্তারে রেস্ট করেছে। রেস্টের মানে কি? সিঁড়িতে পা না দেওয়া। কয় মাস হলো পেটে? 3 মাস হলো, খালি ধরেছে কেবল, তখন থেকে রেস্ট চলছে। তা 8 মাস রেস্ট করলি করে 9 মাসের মাথাতে ছেলেটা বাহির করতে পারলি না কেন? সব উলট পালট করেছো তোমরা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের খেসারত তোমরা ডেকে নিয়ে এসেছো, তখন আল্লাহ তাআলা তোমার উপরে আযাব নাজিল করেছে। যাক, অত কথা বলে লাভ নেই। কোনটা লোক চাইছো যে 70 বছরের পরে বেঁচে থাকবো? হাত তুলো। 70-এর পরে বেঁচে থাকবো, হাত তুলো। 70-এর পরে যদি কেউ বেঁচে থাকার আরমান করো তো তওবা করো আজকে এখানে বসে বসে। কেন? যে রসুল বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতিদের বয়স হলো 70 বছর। 60 থেকে 70 বছর তোমার কাজের, আর যেমনি 70 বছর বয়স হয়ে গেল তারপরের বয়সগুলো তোমার কাজের নয়। কি জন্য বেঁচে থাকবা? চকিতে পড়ে পড়ে ওইখানে চুন হাগা করে হাগবা আর পিসাব করবা, আর বউয়ের দিকে তাকাবে কিছু সলেমাকে এরকম হয়ে গেছে। তো সলেমা পরের বেটি তোমার লুঙ্গি খুঁজে দিবে না। আর তোমার বেটা যদি একবার হাঁ করে যা বলে আসিস তো বেটারে, এই যা বল যদি আসে তো পুরো মাফলারকে 4 ফিরা করে নাকে বেট দিয়ে বলছে কি বলছি, হ্যাঁ ওখানে যেতে পারে না, আর বেটাকে জমি লিখে দিয়ে বসে আছে। তো 70-72 বছর বয়সে কুকুড়া হয়ে ঘরের ভিতরে পড়ে থাকতে হবে না। ওই টাইম যার পার হয়ে গেছে, 70 যেমনি পার হয়ে গেছে, তার আগে বা তখন থেকে তাকে দোয়া বলতে হবে। দোয়াটাতে কি আছে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বুখলি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরে। আয় আল্লাহ তাআলা আমাকে বখিল বানায়ো না, আয় আল্লাহ তাআলা আমাকে কাপুরুষ বানায়ো না, আমাকে একেবারে খোলা বানায়ো না, একেবারে কাজ করব না, বেকুফের মতো অলসের মতো বসে বসে দিন কাটাবো, এমনটা যেন না হয়। তারপরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অচল বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখিও না। ওই বয়সে মানুষের বড্ড নাতিজা হয়, বিছানে পিশাব করবে, বিছানে পায়খানা করবে, খেতে দেবে না বউরা, খেতে দেবে না বেটারা, বেশি খেতে গেলে বেশি পায়খানা করবে, এই জন্য তাকে না খাইয়ে বিছানাতে মারবে। তো এরকম শুকিয়ে মরার কোনো দরকার নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ওই রকম ওয়াকালে বিছানে ফেলে রেখে মরণ দিও না, ওই রকম মরণ আমি তোমার কাছে চাই না। যদি বলেন না 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 বাঁচবো তো কেন নিব না, 72 বছর যদি বয়স পাইতো তাও নিব, 75 বছর যদি বয়স পাইতো তাও নেব। তা আমি আপনাকে বলছি কি যে 75 বছর বয়স হয়ে গেছে তো তোমাকে গরু কাটা করে কেটে লোককে খাইয়ে দিব বলছে? তুমি বাঁচো কিন্তু আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে এই বয়সে রাখিও না। কেন? যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। এরে মানুষেরা, তোমাদেরকে যদি আমি 70-এর বেশি বয়স দান করি, তো যাকে আমি 70-এর বেশি বয়স দান করেছি সেই মানুষটাকে আর একবার আমি তাকে 1.5 বছরের শিশু বানিয়ে দেই, আর একবার তাকে আমি 2 বছরের বাচ্চা বানিয়ে দেই, আর একবার তাকে আমি 72 বছর বয়সে 1 বছরের বাচ্চা বানিয়ে দেই। বুঝতে পারলাম না? আমি তো লম্বা 5.5 ফিট, আর বাচ্চা তো লম্বা মাত্র 1.5 ফিট। তা আল্লাহ আমাকে 75 বছর বয়সে বাচ্চা কেমন করে বানালেন? বাচ্চার যেমন জ্ঞান থাকে না, 300 টাকা দামের যদি সেট তাকে পরানো যায়, আর আরমানের সেটকে পরে আধা ঘন্টা পরে বাচ্চাকে দেখা যাবে পিছন দিক দিয়ে মাল ছেড়ে দেয়, জ্ঞান নাই, মাল ছেড়ে দিয়েছে। মা যদি বকে মুতলি কেনে রে এত দামের পায়জামাটাতে, বাচ্চা তো বলতে জানে না, জ্ঞান নাই, তার কারণে বোবা হয়ে থাকে। বাচ্চা মুখ দিয়ে চাইতে জানে না, মা গরম লাগছে জামাটা খুলে দাও। বাচ্চা যেমন মাকে বলতে জানে না, মা আমাকে খিদা লেগেছে খাবার দাও। বাচ্চা নিজের কষ্টের কথা যেমন বয়ান করতে পারে না, অচল হয়ে পড়ে থাকে, মুহতাজ হয়ে পড়ে থাকে। মা যদি দয়া করে তো দয়া হবে, বাপ যদি দয়া করে তো দয়া হবে। তো যেমন 1.5 বছরের বাচ্চা পরের মুখ তাকিয়ে থাকে, ওই রকম 75 বছর বয়স হয়ে যেতে গেলে বিছানে পড়ে পড়ে আপনাকে 1.5 বছরের বাচ্চার মতো শুধু মুখ তাকাতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমরা জ্ঞান কেন করো না, তোমরা আক্কেল কেন করো না? এই জন্য রাসূল বললেন তোমাদের থেকে দুয়াটা শিখতে হবে, আর মাঝে
মাঝে মাঝে মাঝে মাঝে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে অচল বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখিও না, তার আগেই আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিও, আমি আগে দুনিয়া থেকে চলে যেতে চাই। অনেক কথা আছে, দুয়ার শেষ নাই, হাতিয়ারের যেমন শেষ নাই, কোনোটা অ্যাটম বম, কোনোটা পারমাণবিক বম, কোনোটা নাইট্রোজেন বম, কোনোটা হাইড্রোজেন বম, কোনোটার নাম তরবারি, কোনোটার নাম বল্লম, কোনোটার নাম ফারসা, কোনোটার নাম গাড়াসি, কোনোটার নাম হাসুয়া, কোনোটার নাম তরবারি। যত রকমের হাতিয়ার হয় ঠিক এই রকমই যেন আমাদের কাছে দুয়ার সম্ভার আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আমার নবীর পক্ষ থেকে। এইরকম হাতিয়ার ঢেরই লেগে আছে। যারা যেই ক্যাটাগরির মুসলমান হবে তারা সেই ক্যাটাগরির অতগুলো হাতিয়ারকে ব্যবহার করবে। কিয়ামতের দিন যদি আল্লাহর হিসাবের জন্য দাঁড়াতে হয় তো পা যেন টলমল না করে, আমি যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তারও দোয়া আছে। এশারের নামাজ পড়ার পর ডান হাতের তলায় গালটাকে রেখে দিয়ে শুয়ে যাবেন, আর যাওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। দোয়াটা পড়ে যদি ঘুমিয়ে যান তাহলে কিয়ামতের দিন আপনার পা টলমল করবে না, হিসাব দিতে পারবেন শক্ত করেই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনার উপরে। পাকে স্থির রাখার জন্য এই দোয়া শুধু রাতের বেলায় নামাজের পর, ঈশা নামাজের পর ডান হাতে এমনি করে ভর দিয়ে 3 বার বলে নেবেন, 1 বার বলে নেবেন, 2 বার বলে নেবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। কত সুন্দর সুন্দর কথা হাদিসের পাতায় লেখা আছে, কত সুন্দর সুন্দর কথা নবীদের জীবনীতে লেখা আছে। মুসলমান মানবার সময় নাই, পড়বার সময় নাই।